আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তা যেহেতু আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজ আমাদের এখানে বলতে এখান থেকে একটু অনেকটি দূর আছে একটা নতুন সুপার মার্কেট উদ্বোধন হয়েছে। তো সেখানেই যাচ্ছি। তাই মনে করলাম আপনাদের সাথে শেয়ার করি কোথায় গেলাম কী করলাম। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটি দেখবেন। কোথায় গেলাম কী করলাম বসে আপনাদের সাথে শেয়ার করব। garde météo मौसम उसके बाद ही मैं डिसाइड कर सकती कहाँ कहाँ क्या मार्दी के स्कूल जाकर पहले बात करती हूँ, बिया के साथ देखती हूँ विस्तार मिलता है। আমরা এখন একটা ইলেকট্রনিকের দোকানে আসলাম। অনেক বড়, বিশাল বড় ইলেকট্রনিকের দোকানটা। আর এই যে এখানে দেখুন অনেক ধরনেরই ব্লেন্ডার মেশিন, তারপরে যে কেক বানানোর যে মেশিন ছিল অনেক ধরনেরই। इधर कम है কিন্তু ये তুলনামূলকভাবে এখানে দাম কম আছে, তারপরেও অনেক দাম, কারণ 300-400 ইউরো করে এক একটা মেশিনের দাম ছিল। তো আমরা শুধু দেখতেছি হেঁটে হেঁটে, কিছু আর পছন্দ হচ্ছে না, শুধু দেখতেছি আর দাম মানে দিদিও চিন্তা করতেছে কি নেবে না নেবে। আর নতুন দোকানটা হয়েছে সেই হিসেবে মানে কোথায় কী রাখা আছে সেটা তো আমরা জানি না। তো ঘুরে ফিরেই দেখতেছি সব কিছু, যদি কিছু ভালো লাগে তাহলে তো নিয়ে যাব। আমরা এই তো একটা ইলেকট্রনিকের শপে ঢুকলাম। এখানে অনেক বড় বড় ফ্রিজ, মাইক্রোওভেন থেকে ধরে সব কিছুই পাওয়া যায়। আর এই শপটিতে আমি প্রথম আসছি। তো এই তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আমি আর আমার সাথে আমার ওই পাকিস্তানি যে দিদিটা থাকে, তো দুজন মিলে মিলে সব কিছু দেখতেছি ঘুরতে। আর উনিও ওর বাসার জন্য ফ্রিজ নিবে, তো সেজন্যই আসা। তো সেটাই দেখতেছি ঘুরতে ঘুরতে। আর এখানে দেখলাম আর অনেক কিছুই, এখানে বিশাল বড় দোকান শপটা। টিভি থেকে ধরে সব কিছুই পাওয়া যায় আর অনেক কম দামে। কারণ হচ্ছে আমরা নর্মালি যেখান থেকে কিনে আনি সব থেকে এখানে প্রচুর পরিমাণের দাম থাকে। যে সবটাতে দেখলাম অনেক কম দামে পাওয়া যাচ্ছে টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন সব কিছুই। তো আমরা একটা একটা করে দেখতেছি এক একটা জিনিস, ভালোই লাগতেছিল দেখতে। অনেকক্ষণ ছিলাম, ঘোরাঘুরি করলাম এখানে, এটার ভিতরে সব কিছু দেখতেছি। তো দিদি চয়েস করতেছে সে ফ্রিজ কোনটা নেবে না নেবে এগুলা। তো পুরোটা ঘুরে ঘুরে দেখতেছি। আর এখানে যে দেখুন ওয়াশিং মেশিনগুলোর তুলনামূলকভাবে দাম অনেক কম এখানে আমি দেখলাম। নেই তো নাহলে তো এগুলোর অনেক দাম থাকে দোকানে, আমরা যে দোকান থেকে কিনি সেখানে প্রচুর দাম থাকে এগুলো। এখানে মানে নেওয়ার মতো দাম আছে। যেমন এই যে একটা ওয়াশিং মেশিনের দাম 160 টাকা, 100-200 টাকা এরকম, এটা নেওয়ার মতো একটা দাম থাকে। কিন্তু এমনি যে দোকানগুলোতে থাকে না, ওগুলোতে আপনি যেমন প্রচুর দাম থাকে, 300, 350, 400 অনেক দামে এগুলা বিক্রি করা হয়। অনেক সুন্দর সুন্দর ডিজাইনের ছিল সব কিছু। আর এই তো আমাদের ঘোরাফেরা হচ্ছে আর দেখতেছি। পুরো দিন আজ ঘুরতে ফিরতে চলে গেল, শপিং আর ঘোরাফেরা। আসলে উইকেন্ড তো, উইকেন্ডে বাসায় বসে থাকতেও ভালো লাগে না, তাই চিন্তা করলাম একটু ঘোরাফেরা করি। আর এই যেখানে দেখুন ডিপ ফ্রিজ, বিশাল বড় আকারে তো আমি দেখতেছি, আমার কাছেও ভালো লাগতেছে। আর দিদি বলতেছে এখানে যে বড় যে ডিপ ফ্রিজটা আছে ওই ডিপ ফ্রিজটাই দিদি নিতে চাচ্ছিল। আর আরও ঘুরে ঘুরে আমরা দেখতেছি যে কোনটা ভালো লাগে না লাগে, চয়েস করতেছি না, একটা একটা খুলে খুলেও দেখতেছি। অনেক মানে সুন্দর সুন্দর ডিজাইনের ফ্রিজ, এখানে ভিতরের যে সিস্টেমগুলো, ডিজাইনগুলো দেখতে অনেক ভালো লাগতেছিল।
এই যে দিদি খুলে খুলে দেখতেছে একটা ফ্রিজ এক একটা এখন করে। অনেক বড় এটা। আর আমারও কাছে ভালো লাগতেছে, তো আমি চিন্তা করছি যখন আমার বাসা চেঞ্জ করব তখন আমি এখান থেকে নতুন ফ্রিজ নিব। তো আমি আমার মনের মতো পাচ্ছি না, তো খুঁজতেছি একটা একটা করে খুলে দেখতেছি, যদি 5 ভালো লাগে তো বছরের তো রেখে গ্যারান্টি। গেলাম, পরে যখন বাসাটা সব চেঞ্জ করব এটার দাম তখন 500 নেওয়ার জন্য চিন্তা हाँ वो করতেছি, उन्हें সেটাই बहुत बड़ा বলতেছিলাম है अंदर। দিদিকে। আর এই যে আমাদের हाँ ফ্রিজ ট্রিজ দেখা হচ্ছে, অনেকক্ষণ बहुत ছিলাম बड़ा আসলে है। দোকানটার ভিতরে, অনেক ভালো লাগতেছিল, 3 বিশাল বড় দোকান मैंने भी ছিল। আর खरीदना সব चाहती लेकिन কিছুই जगह नहीं এখানে है घर পাওয়া पे, যাচ্ছে मालिक का इतनी ইলেকট্রনিকের। भर गई। नीचे डीप पूराटाई আর এই ফ্রিজটা আমার কাছে অবশ্যই ভালোই লেগেছিল, কারণ অনেকটা এটা স্পেস হচ্ছে আছে ফ্রিজের মধ্যে। 469 টাকা। আর উপরে হচ্ছে নর্মাল, আর নিচে হ্যাঁ বাংলার ডিপের জন্য প্রায় অনেকটা 50,000 বক্স ছিল। কাছাকাছি। কারণ হচ্ছে যে আমরা তো যেহেতু ইউরোপে থাকি, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ ওই ফ্রিজের মাছগুলা খেতে হয়, এগুলো হচ্ছে বেশিরভাগ ছোট ফ্রিজ ব্লকের যেগুলা মাছগুলা থাকে। এগুলাই যে তো সেগুলো সুন্দরভাবে রাখার জন্য এই ফ্রিজটা আমার কাছে মনে হলো যে পারফেক্ট একটা ফ্রিজ। তো সেটা দেখলাম। আর তারপর সামনের দিকে আরও ফ্রিজ ছিল, তো আমরা একটা একটা করে দেখতেছি আসলে। আর এখানে বিশাল বড় বড় ফ্রিজও ছিল, অনেক বড় বড় ফ্রিজ। আমাদের তারপরেই ফানি তো সালাদ কুইকে আসলাম, अंडा খিদে লেগে গেছে, ये क्या है চিন্তা করলাম খাওয়া দাওয়াটা করে নিই। তো কুইকে আসলাম, এখানে আমি সালাদ নিয়েছি, সালাদ, চিকেন। ब्रेड का पीस আর फॉर्माज ছেলেকে सॉस জিজ্ঞেস করলাম কী খাবে, সে বললো আর যে ইয়ে বার্গার খাবে, তো তাকে বার্গার দিলাম। ये আর ना সালাদ নিচ্ছি। আর দিদি তো কিছু খাবে না, কারণ ওনার একটু আমরা কুইকে সমস্যা হয় আসলাম খাওয়া বেশি দাওয়া একটু করে খাওয়া দাওয়া করলে, ঘুরতে ঘুরতে যাবো যার দেখি কারণে কোথায় দিদি যেতে আর পারি কিছু নেয়নি। তো ছেলে আর আমি সালাদ খেলাম, আর ছেলে এই যে বার্গার খাচ্ছে। তো সেখানে বসেই আমরা একটু সময় টাইম পাস করলাম, কারণ অনেকটা সময় হাঁটাহাঁটি করেছি, তো একটু টায়ার্ড লাগতেছিল। তো খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম আমরা আরেকটি শপে, সেখানে যে দেখুন অনেক ধরনের জিমের मेरे पास স্টলমেন্টগুলো साइकिल ছিল, थी और हस्बैंड ने किधर रख দৌড়ার दिया लेकर ये अभी সাইকেল नहीं ला টাইকেল रही है এগুলো घर पे দেখতে গেলাম। আর এখানে অনেক नहीं দেখলাম लगाता है রিজনেবল मुश्किल দামের ছিল, সাইকেলগুলো অনেক কম দামের ছিল। তো সেগুলোই দেখতেছি কীরকম কী হয়। আর আমার আসলে জিমের সাইকেল ছিল, কিন্তু ওইটা এখন এই বাসায় আমি আনতে পারতেছি না, কারণ আমার বাসাটা আমরা এখন এখন একটু আসলাম ছোটো, যার দেখাশোনায় কারণে কারণ আমি এই সব বাসাতে জিমের উঠাচ্ছি না। আমি ইকুইপমেন্ট যেহেতু রাখা বাসা চেঞ্জ করার জন্য চিন্তা করতেছি, সেজন্য চিন্তা করলাম যে আর এখন আর আমার কেনার দরকারটা না। যখন বাসা চেঞ্জ করব তখন নতুন বাসাতে এখান থেকে আমি কিনে নিয়ে যাব, কারণ এখানে অনেক কম দামে মিলতেছে। নর্মালি যদি আমরা এগুলা সব থেকে কিনতে যাই তাহলে সব সেক্ষেত্রে জিমের অনেকটা বেশি ইকুইপমেন্ট দাম থাকবে। মেশিন দৌড়ের মেশিন সেজন্য আমি আগে থেকে এখানে ওর সাথে এসে দেখে যাচ্ছি। এটাগুলো হচ্ছে বক্সিং তারপর এর যখন আমি বাসাটা চেঞ্জ করবো তখন গিয়ে আমার চিন্তাধারা আছে যে আমি এখান থেকে জিমের সাইকেল নেই, আর যে দৌড়ার যেটা মেশিন সেটা যে কোনো একটা নিয়ে যাব। আর এখানে ওই যে বক্সিং করার যে পাঁচ মারি ইয়েগুলা इसने থাকে এগুলাই, তো ওইখানে যে ছোট্ট একটা পিচ্ছি বক্সিং করতেছিল ওর মার সাথে, সে চলে গেল আমরা अभी আসতে। আর এখানে যে দিদি আমার ছেলের সাথে ডং করতেছে, এইভাবে বক্সিং করে, তো ও দুজন মিলে এটাতে বক্সিং করতেছে। কত রকমের জিমের ইকুইপমেন্ট দেখলাম, অনেক ধরনের জিমের দেখি কার ইকুইপমেন্ট কত আছে। শক্তি। আসলে জিম করতে একটা আলসি লাগে, সংসার বাচ্চা তারপর হচ্ছে আলে স্কুল আলে মুসিও কাজকর্ম সব কিছু মুসিও করে আসলে করা হয় না। যদি বাসায় থাকে তারপরেও একবার না একবার হয়তো দৌড়ালাম বা সাইকেল হলে এটাতে ইয়ে করলাম, কিন্তু জিমে গিয়ে যে জিম করবো ইয়ে করবো সেটার শক্তি আসলে নেই, কারণ এখানে আপনারা সবাই জানেন এখানে দেখুন সব ধরনের ফরমাস রাখা। वो गैतो दे जो पता हमने लाया था हाँ वो जो आपने लाया था गैतो ना कौन सा क्या करना है किसका बर्थडे हाँ আমি এখন সামনে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, সব কিছু লাভের মিলে পাওয়া যাবে। এখন সবখানে যেদিকে যাবেন শুধু ভ্যালেন্টাইন্স ডে দিয়ে পাইবেন। Je tape la gueule. Non, pas de problème. Merci.
আমরা আরেকটি নতুন শপে এসে দিতেছি, দেখি কি পাওয়া যায় এখানে। बहुत अच्छा होता है तबीयत के लिए। ये हल्दी में आ रहे हैं आप लोग हाँ लांदी শপটা নতুন খুলেছে তাই আসলাম দেখতে আমরা। হুম ফুলকপি এখানে হচ্ছে আপনার 1 কিলো 99। হ্যাঁ সব দেশের পতাকারই এগুলো লাগানো, লোগোগুলো লাগানো এখানে। আর এটা আসলে নতুন উদ্বোধন হয়েছে, এই জন্য আমরা আসলাম এখানে ঘুরতে দেখতে। এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল, আর আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে টিউলিপ আর গোলাপ আর রজনীগন্ধা। এই 3টা ফুল আমার এত প্রিয়, আমি কি বলবো। আর ইনশাআল্লাহ আপনাদের টিউলিপের গার্ডেনে নিয়ে যাবো একদিন, দেখা টিউলিপের গার্ডেনের একটা ভিডিও বানাবো। এখানে সব ধরনের সবজি রাখা আছে, কত রকমের সবজি। हाँ शॉपिंग करो कोई हाँ वैसे भी ज़्यादा लोग नहीं, इतना वो नहीं। कुछ मिल जाता है हाँ এই তো শপিং করতেছি আর ঘুরতেছি আমরা, কোনো কাজ কাম নেই। আর এখানে পিছনে দেখুন বিশাল বড় বড় মার্কেট, আর এখানে এটা হচ্ছে রেস্টুরেন্ট আমার পিছনে। नई फोन से तो एक पिक्चर भी नहीं उठाया अभी तक वीडियो बन। আমি এখানে দিদির সাথে আসলে ঢং করতেছি, আমি ওকে বলতেছি নতুন তো আইফোন কিনলাম, কিন্তু এখনো সেই আইফোন দিয়ে একটা ফটোও উঠাইনি। সে বলতেছে কেন আমাকে বললো, আমি তোমাকে ফটো উঠিয়ে দেবো। নতুন ফোন দিয়ে প্রথমে তোমার ফটো উঠাই মনে করে, আমি বলতেছি নতুন ফোন দিয়ে তো প্রথমে ভিডিওই বানাইতেছি, ফটো তো উঠি নাই এখনো। পরে সে ফটো উঠাইয়াও দিল। हाँ बहुत हिम्मत है उन लोगों का, उतनी इतनी बच्चे का हम लोगों का डर लगता है। देखो ना तो साहस है বাচ্চাগুলো। এখানে দেখুন কত রকমের চকলেট রাখা, এই সাইডটা পুরাই হচ্ছে চকলেটের। এই দেখুন কত রকমের চকলেট আছে এখানে, অনেক ধরনের চকলেট এখানে। আর আমি দিদিকে খুঁজছি, দিদিকে পাচ্ছি না, এখন কোথায় দেখে আসে দিদি। এটা নতুন খুলেছে তো সেজন্য মানুষের অনেক বেশি মানুষ ভেতরে। আর এখানে দেখুন সব লোভনীয় জিনিস, চকলেটগুলো রাখা, অনেক ধরনের চকলেট আছে এখানে। আর আমার নতুন ফোন দিয়ে আইফোন 17 প্রো ম্যাক্স কাল কিনেছি, আজ প্রথম ভিডিওটা বানাচ্ছি আইফোন দিয়ে। ভালো লাগলে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই পাশে থাকবেন সবাই। এখানে দেখুন বাচ্চাদের কত ধরনের খেলনা দিয়ে রেখেছে। আর এই যে ছেলে এইটা নিল, ওর এটা পছন্দ হয়েছে, তাকে এটাই দিয়ে দিলাম। এদিকে শুধু দেখুন বাচ্চাদের লোভ দেখানোর সব জিনিস, খেলনায় ভরপুর একদম। কাপড়
তাদের টিফিন স্কুলে টিফিন দেওয়ার সব ধরনের ইয়ে আছে। নতুন খুলেছে তো, তাই সব কিছুতে একটু দাম কম আছে তুলনামূলকভাবে সব দিক দেখে। খুব সুন্দর লাগছে দেখতে, পিঙ্ক কালারের। আমরা অনেকটা দূরেই এসেছি। আর এখানে যে হান্ডি বাসন সব এখানে যে ট্রলি সব কিছু রাখা, দামও তেমন একটা না, অনেক কম আছে এখানে, নতুন যেহেতু সেজন্য। চায়ের কাপ, অনেক সুন্দর সুন্দর চায়ের কাপ, যেগুলো দেখুন। বাসা অনেকটা দূর নিয়ে যেতে পারবো না তাহলে ট্রেনে। লাইট, আমি ফুল খুঁজতেছি পাই কিনা। সেকশন, আর এইদিকে দেখুন আমার ছেলে চিন্তা করে পাচ্ছে না সে কী নিবে। ওইটা ধরে তো বললেন না ওইটা না, তারপর কিছুক্ষণ পর আরেকটা দেখে সে বললেন না ওইটা না, সে ডিসাইড করতে পারছে না সে কোনটা নিবে। এখানে খেলনা দেখে না সে পাগল হয়ে যায়। তো আমিও দাঁড়িয়ে আছি, ওকে বলতেছি দেখো তুমি ভালোভাবে ঠান্ডা মাথায় বেরো কী নিবে। তারপরে তো অ্যাকশনে আসলাম, অনেক মেহনত করে ফেলেছি। এই যে অ্যাকশনে আসলাম, দেখা যাক অ্যাকশনে কী পাওয়া যায়, কী দেখতে পারি সেটাই আপনাদেরকে দেখাবো। আমরা ইঞ্জেকশনে ঢুকতেছি এখন। আর এইগুলো তো এখন নতুন হয়েছে, সেই হিসেবে মানে পুরো উইকেন্ডের কারণে মানুষ কম এইখানে, কারণ একটু আউটসাইডে জায়গাটা, তার কারণে মানুষ কম। এগুলো যদি আবার আমাদের সাইড দিয়ে হতো, আমরা যেহেতু মেন সিটিতে থাকি, যে কারণে এত মানুষ হতো, মানুষের কারণে হাঁটা যেত না এরকম। এখানে যে তেমন মানুষও না, ভালোই লাগতেছে, তেমন গ্যাঞ্জাম না, হয়তো চারিদিকে মানুষের চিল্লা চিল্লি, আর আপনাকে অনেক লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। কখনো কখনো তো লম্বা লাইন দেখে কোনো কিছু জিনিস কিনতে ভালো লাগে না, রেখে চলে আসি। আর এইদিকে দেখুন অনেক সুন্দর সুন্দর এই যে কফি খাওয়ার কাপ, প্লেট, এগুলো সব কিছুই অনেক সুন্দর লাগতেছিল। ডিজাইনগুলো অনেক সুন্দর, কালারও অনেক সুন্দর ছিল দেখতেছি, কিন্তু ভালোই লাগতেছে, কিন্তু নিয়ে যাব। বাচ্চাদের খেলার জন্য দেখুন অনেক সুন্দর করে জন্যটা ইয়ে করেছে, এটা নতুন উদ্বোধন হয়েছে, তাই দেখতে আসলাম আমরা। Elina Ionis niet aanwezig. Volgende op de lijst, Rigi. Stefania Rigi. Une fois. Deux. Et trois fois par présente. De volgende Elias C. Muhammad. Eenmaal, allemaal. Laatste persoon op de lijst, Guy van den Bossen. Guy van den Bossen. Is Guy van den Bossen aanwezig? Est-ce que Guy van den Bossen est présent? खाना है हमारे घर में, ये दोनों बहुत अंडे खाते हैं। हाँ बहुत सही है ना, इधर बहुत महंगे है। Is Gabriel Valters aanwezig? Is আর এখানে দেখুন প্রথমে ঢুকতেই রেস্টুরেন্টটা আমার কাছে এত ভালো লেগেছে, এত সুন্দর করে সাজিয়েছে, মনে হচ্ছিল এখানে বসে থাকি আমি, খুব ভালো লাগছে। কত সুন্দর করে সাজিয়েছে দেখুন, এটা নতুন ওপেন হয়েছে এখানে। সামনে দিয়ে গাছ টাছ দিয়ে এত সুন্দরভাবে ডেকোরেশন করেছিল, আমার কাছে দেখতে অনেকটা ভালো লেগেছে রেস্টুরেন্টটা।
আর এখানে সামনেই প্রথমে ঢুকতেই রেস্টুরেন্টের ইয়ে দেখুন, আর উপরে মার্কেট, আর বাচ্চাদের খেলারও অনেক সুন্দর সুন্দর সিস্টেম করে রেখেছে ওরা, যাতে মা বাবা যদি আগে শপিং করতে আসে তাহলে বোরিং না হয়। रेस्टोरेंट अच्छा लग रहा है, बहुत अच्छे से সেজন্য डेकोरेशन সিস্টেমটা किया है। করেছে, আর অনেক সুন্দর লাগছে দেখতে। এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর সিস্টেম করেছে। Eén keer. Twee keer. 3 Joris. এখানে সবাইকে টেস্ট করাচ্ছে জুস फ्री में तैयार हुआ देख ना। अभी तो उसने तो वेदर अच्छा होगा तो जाऊंगी, तो कोई बात नहीं। खुलने वाला क्यों नहीं? हाँ फेसबुक में है। तो वो चढ़ाती है कि स्टार है। আর এই তো ঘোরাফেরা শেষ, এখন বাসায় চলে যাব। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন।